1 লিটার তেলের দাম 2.5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনি তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস উঠেছে, আর 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার বীর ঘোষক জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজে। আজকে অনেকে গাঁথতে দেওয়া হয়, জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাঁথতে দেওয়া হয়, কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করে বের করেছে। এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ। প্রিয় ভাইরা, আজকের দিনে পরম দয়ালু করুণ আল্লাহ তাআলার কাছে আমি আপনার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র 3.5 বছর। এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। সেই বাংলাদেশে আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার। পত্রিকায় দেখলাম আজকে ঘুম থেকে উঠেই 1 লিটার তেলের দাম 2.5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? 1 লিটার তেলের দাম যদি 2.5 টাকা বাড়ায়, এমনি তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস উঠেছে, আর 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, গিয়ে প্রতিটা জায়গায় এটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।